ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, একজন মহিলার গর্ভে বাবা বাচ্চা ছিল। জোরে বলেন। জীবনও বাবা কোনদিন নামাজ বাবা কাজা করতো না। 1 মাস হয়ে গেল তবুও নামাজ কাজা নাই, 2 মাস হয়ে গেল তবুও নামাজ কাজা নাই। তাহাজ্জুদ নামাজও কাজা করে নাও, কোরআন তেলাওয়াত করে বাবা ছাড়ে না, ছাড়ে নাও। বাবা যে মুসলমান, ওই মহিলার গর্ভের বাচ্চার যখন 9 মাস বাবাজি হয়ে গেল, ও মা খালা, যখন মহিলাদের গর্ভে যখন বাচ্চার 9 মাস যখন হয়ে যায়, ঠিক মতো বাবা মাটিতে বসতে পারে না, ঠিক মতো বাবা কাজ করতে পারে না। হঠাৎ করে ওই মহিলার বাবাজি প্রসাবে যন্ত্রণা উঠেছে, পেটে বাবা যন্ত্রণা উঠেছে। ওই মহিলাকে একটা নাসির ভূমে নিয়ে গেছে রে বাবা। নাসির ভূমে নিয়ে যাওয়ার পরে ওই মহিলার গর্ভে থেকে একটা ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে। জন্ম নেওয়ার পরে ওই ছেলেটা বাবাজি বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করতেছে। কিসের জিকির? আল্লাহর। নাসেরা বলছে হায় রে, এই নাসের ভূমে প্রত্যেকটা মেয়েদের বাচ্চা হলো, মেয়ে হলো, সবই হলো, কোনোদিন এরম ছেলে দেখলাম না। ইয়ার গর্ভে থেকে বাচ্চা হওয়ার পরে শুধু আল্লাহ আল্লাহর জিকির করে কি কাজ করেছে মহিলা, যার বাচ্চাটা এইরকম হয়েছে? নাসির এসে বলছো গোবর, আমরা তো নাসির ভূমে আছি, প্রত্যেকটা মেয়েদের গর্ভে থেকে আমরা সন্তান বাচ্চা দেখতেছি, কোনটায় আপনার গেরাও এইরকম তোমার ছেলের মতো জিকির করে নাও, কি দুনিয়াতে কাজ করেছে বলো না? মহিলাটা বলছো গো নাসেরা, আমার গর্ভে যখন সন্তান ছিল আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতাম, আমার গর্ভে যখন সন্তান ছিল 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমার গর্ভে যখন সন্তান ছিল বাবাজি মুসলমান ভাইরাও, এই সুনামানিকেরা, ওই মহিলাটা বলছে বোন গো, আমার গর্ভে যখন সন্তান ছিল তাহাজ্জুদের নামাজও কাজা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তারই জন্য আমার বেটা দুনিয়াতে নেক বান্দা হয়ে দুনিয়াতে জন্ম গ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো মা কালা, আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন বাবা ফল ধরবে। মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে, মা যদি পর্দাবানী হয় বেটিও পর্দাবানী হবে, মা যদি কোরআন পড়ে বেটিও কোরআন পড়বে, মা যদি সত্য কথা বলে বেটিও সত্য কথা বলবে, বাপ যদি আপনার নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে, বাপ যদি আপনার সঠিক পথে চলে বেটাও বাবা সঠিক পথে চলবে, বাপ যদি ঘুষ খায় বেটাও ঘুষ খাবে, বাপ যদি মদ পান করে বেটাও বাবা মদ পান করবে। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। কি গো, কথা শুনতে ভালো লাগছে না খারাপ লাগছে? হক কথা বাবাজি সুনামানিকেরা, আমরা বলি নবীকে মোহাব্বত করি, নবীকে ভালোবাসি, বলি কে বলি না? যদি নবী চিনতে পারতাম রে বাবা জীবনে মিথ্যা কথা বলতাম না, নবী যদি চিনতে পারতাম রে বাবা আমরা জীবনেও বাবা লোকের বিয়ের আল চাষ করে খেতাম না। যদি নবী চিনতে পারতাম কখনো বাবাজি ফাটা ফাটা প্যান পড়তাম না। কি গো, এখনকার যুবক ছেলেদেরকে দেখা যায় বাবাজি ডান দিকে চুল নাই, বাম দিকে চুল নাই, পেছন দিকে চুল নাই, মাথাতে বাবা 4টা চুল রেখেছে বাবা, চুলগুলোকে এমন ভাবে পেড়ে রেখেছে মনে হচ্ছে বাবা গরুতে চিপে দিয়ে চেটে রেখেছে। আছে না নাই? বাবাজি মুসলমান এ সুনামানিকেরাও, ছেলেরা এই চুল কাটার নাম রেখেছে বাটি কাট চুল কাটা, আর আমি রেখেছি বাবা এ চুল কাটা হলো গলা কাটি মুরগি চুল কাটা। সেম বাবা তাদের করে এরকম লাগে। আমার নবীজি বলতেছে যারা সুন্নাতের তরিকার মাথায় চুল কাটবে এই বাবাজি নেকি পাওয়া যাবে না গুনাহ পাওয়া যাবে? জি
নেকি পাওয়া যাবে। আমার নবীজি বলেছে যারা সুন্নাতের তরিকায় লেবাস পড়বে তারাও নেকি পেয়ে যাবে। ওগো ভাইরাও, ও সোনামানিকেরাও, তুমি গলা কাটার মুরগির মতো চুল যদি না কাটো তাহলে কি তোমার হয় না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা সঠিক নেক বান্দা হবে, যারা নবীকে মহব্বত করবে, তারা কখনো গলা কাটা মুরগির মতো চুল কাটবে না। আর আমার মা বোনেরা ওই রকম ছেলেদেরকে বাবা খুঁজে বেড়ায়। হ্যাঁ, আমি আগে বলেছি হোমিওপ্যাথি ওষুধ দেব, জি আছে না নাই? সেম কিছু ইয়ং মেয়েরা আছে ওই রকম ছেলেকে ধরে বেড়ায় নায়ক, আর এই হচ্ছে নায়িকা। এ বলবে যে তুমি আমার জানে জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমাকে না পেলে আমার জীবন হয়ে যাবে কোরবান। দেখো না তোমার জন্য 200 টাকা খরচা করে আমি চুল কেটেছি তেরে না। কি রে ভাই? এ মা কালা, তোমরা হাসিও না, মা রাতের বেলা মা জননী, তোমাদের মতো কুচি নারীরা রয়েছে বাবাজি আপনার 4টা কালার করতেছে, 4টা কালার। একদিন ওই আজম গাছের ঘাট পার হচ্ছি, একজন মহিলা, বয়স বাবা বেশি হবে না, 14 বছর। কত হবে? 14 বছর। তা আমি বলছি যে মেয়েটার বয়স কত, মাথাতে 4টা রং, আমি 40 বছর হবে মনে হয়। আমি এবার বলছি যে দাদি একটু হটেন তো, যাই আমাকে দাদি বলছে কিসের লেগে, এই তোমার মাথাতে 4টা কালার রং করে, ভাবছি তুমি বুড়ি তাহলে তোমাকে দাদি বলেছে। বলে না, মাথাতে 4টা রং করেছে, একটা বাবা গোলাপি কালার, একটা ঘোড়া কালার, একটা সাদা কালার, একটা কালো কালার। আচ্ছা ওই নারী মরার পরে কি জান্নাতি হবে? জি। কিছু কিছু মেয়েরা আছে বাবা যে কাইলা মেয়ে, আবার মুখে প্যান্ডারাম মেখে ফর্সা হয়েছে, হয়েছে কি হয়েছে না বাবা? যে মুসলমান এগুলা করা যাবে? আল্লাহ যেটা চেহারা দিবে এই চেহারার উপর ডিজাইন করা চলবে? আল্লাহ বলতেছে ওমা খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, তোমরা চেহারার প্রতি তোমরা কখনো ডিজাইন করতে যেও না। যেই মহিলারা মুখে প্যান্ডারাম মাখবে, যেই মহিলারা মুখে সুন পাউডার মাখবে, মহিলা কবরে যাওয়ার পরে তার শরীরগুলোকে, তার মুখগুলোকে যেরকম একটা সাদা পোকা হয়, ওই বাবা কুকুর মারা যায় দেখেছেন, মারা যাওয়ার পর একটা ঘিন ঘিনে সাদা পোকা হয়, ওই রকম মহিলাদের মুখের লাগবে। অত সস্তা নয় জান্নাত, অত সস্তা নয়। যদি ওই মহিলা স্বামীকে রাজি খুশি করার জন্য মাকে, তাইলে ঠিক আছে, নাহলে এই মাখছে ওই পাড়া বল্টুর জন্য, ওই পাড়া ঝোলটুর জন্য, স্বামী গেছে বিদেশে আর এদিকে আবার প্যান্ডারাম্মাকে ছুড়াদেরকে বলাছে। কি বাবা যে মুসলমান, হক কথা বলবো। আল্লাহ বলছে ওয়া কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হবে। ঠিক কি না বাবা যে মুসলমান? এ সোনা মানিকেরা একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ, ইসকে নবী জিন্দাবাদ। জোরে আমি বলবো ইসকে নবী, আপনারা বলবেন জিন্দাবাদ, বলবেন তো? এই রাত্রিতে জিন্দাবাদ বললে পরে আল্লাহর ফারেস্তারা খুশি হবে না? আর খুশি হলে পরে কি হবে? কি হবে? নেকি পাওয়া যাবে। আর যারা জান্নাতি বাগান থেকে বাড়িতে যা ঘুম পাড়বে তাদের নেকি হবে। বাবা যে কাল কিয়ামতের ময়দান আপনাকে হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে জান্নাতে যাওয়ার জন্য। আর আমরা মুসলমান একটা রাত হাদিস করেন শিখতে পারি না। ওই প্যান্ডেলে যদি আবার 2টা মেয়ে ছেলেকে লাথান দুম দাঁড়াকা সারা রাত পার করে দিবে। আর জালসা শুনতে তাদেরকে ভালো লাগে না। জালসা শুনতে শুনতে কেউ যদি মারা যায় জান্নাতি না জাহান্নামী? আর গান শুনতে শুনতে কেউ যদি মারা যায় জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তাহলে বাবাজি এখানে যতক্ষণ বসবেন আপনাদের নেকি হবে। জোরে বলেন বেরাদ ইসলাম, তাই বলবেন জিন্দাবাদ, বলবেন তো ইসকে নবী, ইসকে নবী,
इसके नबी जिंदाबाद, इसके नबी जिंदाबाद, इसके नबी जोरे, इसके नबी इसके नबी जिंदाबाद। মা আমিনার কোলে দেখো এলো আজ, इसके नबी जिंदाबाद, इसके नबी इसके नबी जिंदाबाद। नबी যখন এলো দুনিয়াতে রে ভাই, সারা জগৎ আলোকিত হয়ে যায়। জোরে বলুন, নবী যখন এলো দুনিয়াতে ভাই, সারা জগৎ আলোকিত হয়ে যায়। इसके नबी जिंदाबाद। जोरे बोलुन, आट मोहब्बते बोलुन। नबी যখন আসলেন তিনি 12 রবিউল আউয়ালে, হাদিস কোরআন আনলেন তিনি দুনিয়াতে। তাই কাফেরা তেরা যে জ্বলতেছে, আমার নবী সারা জাহানের বাদশা যে। इसके नबी इसके नबी जिंदाबाद, इसके नबी जोरे जोरे अल्लाह खुश হবে। इसके नबी जिंदाबाद, इसके नबी जिंदाबाद। जोरे বলুন। বাবাজি সোনা মানিকেরা, আসুন আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে আমরা ভয় করব, আর আমরা নবীকে মোহাব্বত করব। জোরে বলেন। বেরাদার ইসলাম ও মা কালা শুনে যান, মারাতের বেলা ঘুমাও। আপনাদেরকে বলে যাই, মারাতের বেলা মা জরুরি। তোমাদেরকে মেয়ে যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হন, তোমাদেরকে যদি মেয়ে হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হন, তোমাদেরকে যদি মেয়ে হতে হয় আমার গাউসুল আজমের বিবির মতো হন, তোমাদেরকে যদি মেয়ে হতে হয় কাজা গরিবে নামাজের মতন বর মতো হন। মরার পরে বাবাজি জান্নাতি জান্নাতি। বাবা একজন আল্লাহর নেক বান্দী ছিল, তার নাম হলো হযরতে মারিয়ম। জোরে বলো। এই মারিয়ম মসজিদে আকসাতে আল্লাহর ইবাদত করতেন এবং ওই মসজিদে আকসাকে দেখভাল করত। যার এখন যে মসজিদে আকসা নিয়ে ফিলিস্তিন হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতেছে, ওই মসজিদে আকসা। জোরে বলেন। ওই মসজিদে মারিয়ম বাবা দেখভাল করতেন রে বাবা। এ মারিয়মের যখন বেরাদ ইসলাম 15 থেকে 16 বছর হয়ে গেল, বেরাদ ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ জিবরিল তাড়াতাড়ি করে যাও মারিয়মের কাছে চলে যাও। হযরতে মারিয়ম তিনি বাবাজি তিনি কি করলেন, গোসল করতে যাচ্ছেন। ওই গোসলখানাতে বাবাজি একটা অজানা অচেনা একটা পুরুষ বাবা দাঁড়িয়ে রয়েছে। বাবাজি মুসলমান মারিয়ম বলতেছে, কে আপনি বলুন নাও। বাবাজি তিনি বলতেছে, এ মারিয়ম ভয় করো না, ভয় করো না, আমি হলাম আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বাবাজি কথা বলা, বলে কিসের জন্য এসেছেন বলুন নাও। বলে আল্লাহর হুকুম হয়েছে, তুমি আল্লাহর ইবাদতে ফাস্ট হয়েছো, আল্লাহ তোমার ইবাদতে আল্লাহ খুশি হয়ে গেছে। তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কাছে এসে যেন সুগতম জানাতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার জিবরিল আমিন, আমি তোমাকে আমার মারিয়মের কাছে পাঠিয়েছি একটার কারণে, তাইনার মুখে একটু ফু দিতে হবে। কি দিতে হবে? ফু। বলে আল্লাহ কেন? বলে তোমাকে যেটা বলছে সেটাই করো। মারিয়মকে বলছে, মারিয়ম আল্লাহর হুকুম হয়েছে তুমি মুখটা একটু ফাঁ করো।
যেমন বাবা হা করেছে হযরতে জিবরিল আমিন তিনি বাবা কি করেছেন রে বাবা মারিয়মের মুখেতে একবার জোরে করে ফু দিয়ে দিয়েছে বাবা যেমন ফু দিয়ে দিয়েছে হযরতে জিবরিল আমিন তিনি বাবা কি করেছে আপনার চলে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদার সামানে কিরাও 1 মাস যখন হয়ে গেল মারিয়মের গর্ভে বাবাজি সন্তান আসলো মারিয়মের বিবাহ হয় না স্বামী নাই অথচ গর্ভে সন্তান। আচ্ছা আমাদের ঘরের মহিলাদের যদি বিনা স্বামী ছাড়া যদি গর্ভে সন্তান আসে তা আমরা কি ভাববো বলে যে মহিলাটা বদমাশ জিনাকারী অন্য পুরুষের সঙ্গে মিলামিশা করেছে বলবো কি বলবো না জি কিন্তু মারিয়মের তো বাবা স্বামী নাই গর্ভে সন্তান আসলো কেমন করে রে বাবা কেমন করে আসলো বেরাদুল ইসলাম এই শোনা মানে কেরাও ওই অবস্থাতে বাবাজি মসজিদে আকসাকে বাবা দেখভাল করে বেরাদুল ইসলাম এই শোনা মানে কেরাও কোনদিন বাবাজি আপনার মসজিদে আকসাকে কেন কোন রকম বাবা আপনার দেখভাল করাতে ভুল কাজ করে নাও যখন মারিয়মের বাচ্চার যখন বাবাজি 3 থেকে 4 মাস হয়ে গেল এই বাবাজি মুসলমান ভাইরাও 3 থেকে 4 মাস যখন হয়ে গেল বাবাজি আস্তে 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 বাবাজি মারিয়মের যেন পেটের বাচ্চাও বড় হতেছে মারিয়ম কান্না করে বলে আল্লাহ আপনি আমাকে কি বিপদে ফেলালেন এখন তো আমাদের এলাকার মানুষেরাও আমাকে তো এখন জিনাকারী নারী বলবেন মারিয়মকে দেখে আল্লাহকে বলতে চাল্লা আমার বাপ মাকে কি বলবো কি জবাব দিব আমার বাপ মাকে কি জবাব দেব ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করি গো আল্লাহ আপনি আমার সম্মানটা রক্ষা করেন জোরে বলুন সুবহানাল্লাহ গায়বী আওয়াজ আসলো হে মারিয়ম তুমি চলে যাও জঙ্গলে চলে যাও মারিয়ম বাবাজি এক পা দুপা করে জঙ্গলে চলে যায় জঙ্গলে যাওয়ার পরে বাবাজি আপনার এরকম ভাবে বাবা থাকতে বেরাদার মারিয়মের কাছে একটা খেজুরের গাছ তৈয়ার হয়ে গেল পাকা খেজুর বাবা আপনার কিনো চলে আসলো বাবা একটা মারিয়মের পাশে বাবাজি একটা পানির ঝর্ণাও চালু হয়ে গেল এ মারিয়ম আমি তোমার গর্ভে সন্তান দিয়েছি দুনিয়ার মানুষেরা জানে না বুঝে নাও তোমাকে জানো খারাপ মেয়ে বলে তারা ধারণা করেছে ওগো মারিয়ম আমার ইচ্ছা কি জানো তোমার খাবার অসুবিধা হতে দেব না তোমার পানির অসুবিধা হতে দিব না যখন হযরতে মারিয়ম আলাইহিস সালামের গর্ভে থেকে বাবাজি দুনিয়াতে বাবা পুত্র সন্তান জন্ম নিলেন নেবার পরে মারিয়মকে দেখে বলছে আল্লাহ গো আমার মাকে কিভাবে জানাবো আমার বাবাকে কিভাবে মুখ দেখাবো আমার আব্বা মা তারা তো বলবে বিটি রে এই সন্তান এলো কোথা দেখে দুনিয়ার মানুষেরা তো আল্লাহ বলবে ওগো আল্লাহ আমি কেমন ভাবে জবাব দিব বলুন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো মারিয়ম চিন্তা করো না তোমাকে কোনো জবাব দিতে হবে না যখন গ্রামের মানুষেরা বলবে তুমি খারাপ তুমি জিনাকারী যখন বলতে লাগবে এ মারিয়ম তোমার বেটার দিকে একবার ইশারা করে দিবে বাবাজি তিনি কে হযরতে ঈসা নবী জোরে বলেন কে বললাম হযরতে ঈসা নবী এখানে কিন্তু একটা পয়েন্ট যারা বলে যে নবী 40 বছরের নবী হয়েছে আচ্ছা বলুন তো ঈসা নবী আমার নবীর কে হচ্ছে জানা আছে আমার নবী মুস্তাফার কে হচ্ছে ঈসা নবী কি গো ঈসা নবী আল্লাহর নবী আমাদের আখেরি জামানার নবী তিনিও আল্লাহর নবী ঠিক কিনা তাহলে বাবাজি আমার নবী মুস্তাফা ঈসা নবীর কে আমার নবীজির উম্মত জোরে বলেন কে আমার নবী মুস্তাফার উম্মত হলো ঈসা নবী আমরা উম্মত তাতে একই হয়ে গেলাম তাহলে একজন ঈসা নবী মায়ের গর্ভে থেকে নবী হয়ে যদি দুনিয়াতে জন্মগ্রহণ করতে পারে তাইলে বাবা আমার নবী মুস্তাফা কি 40 বছর নবী হতে পারে
কি রে ভাই, কোন মায়ের লাল যদি থাকো যে নবী 40 বছর নবী হয়েছে প্রমাণ যদি দেখাতে পারো, মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সম্মুখে এসো, যদি দেখাতে পারো তোমাকে এখনই ফোন পে 5 লাখ টাকা ঢুকাবো। কত? 5 লাখ ঢুকিয়ে দেব। এরা হচ্ছে চিটার বক্তা বাবাজি মুসলমান, এরা তারাবির সুমাতে 20 রাকাত তারাবির নামাজকে কেটে 8 রাকাত বানায়। এরা হচ্ছে সেই মানুষ। এরা বলে নামাজের শেষে দোয়া নাই, বলে কি বলে না বাবাজি মুসলমান সোনামানিকেরা। তাহলে ঈসা নবী মায়ের গর্ভে থেকে নবী হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। জোরে বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো মারিয়ম চিন্তা করো না, তুমি যাও তোমার সন্তানকে নিয়ে তোমাদের এলাকায় চলে যাও, এলাকাতে চলে যাও বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনামানিকেরাও। সেটাই ছিল বাবাজি ফিলিস্তিন। ফিলিস্তিন, জোরে বলো। সে জায়গাটার নাম ফিলিস্তিন। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এই যে মসজিদে আকসা কোথা থেকে আসলো বাবাজি? হযরতে ইয়াকুব আলাইহিস সালামের জামানা থেকে। বাবা তিনি একদিন পাথরে একটা আরাম করতেছিলেন, স্বপ্ন দেখলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, গো ইয়াকুব নবী একটা আপনার কিনা বাইতুল মুকাদ্দাস তৈরি করতে হবে, মসজিদে আকসা তৈরি করতে হবে। বাবাজি ইয়াকুব নবী, বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরা, দামি দামি পাথর সমুদ্র বাবা নিচ থেকে জিনের মাধ্যম থেকে বাবাজি দামি দামি পাথর তোলে, আর ওই পাথরে বাবা প্রত্যেকটা পাথরের এলাকা থাকে সূরা ইয়াসিন। ওই পাথরের দ্বারাতে মসজিদে আকসাকে তৈরি করা হয়েছে। এ বাবারা এ সোনামানিকেরা, এই মসজিদে আকসা ছিল মুসলমানদের প্রথম কিবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদে আকসা। আর ওই মসজিদে আকসায় এখন কি চলছে বাবা? যুদ্ধ। ফিলিস্তিনের বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত খুন ঝরাচ্ছে। আমাদের এলাকাতে বাবাজি বড় বড় ছেলেদের যেরকম ঈমান পাকা নাই, ফিলিস্তিনের বাচ্চা বাচ্চা ছেলেদের ঈমান পাকা। জোরে বলেন। তারা জিহাদও করতে জানে, জানও দিতে পারে, রক্তর খুনও ঝরাতে পারে। জোরে বলে। তাই বলতে চাই বাবা, মুসলমান যদি হতে হয় ফিলিস্তিনের মতন হও। জোরে বলো। মুসলমান যদি হতে হয় হামাসের মতন হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো মারিয়ম যাও তোমার সন্তানকে নিয়ে তোমাদের এলাকা চলে যাও। বাবা যে মারিয়ম আলাইহিস সালাম তিনি বেরাদার ইসলাম ঈসা নবীকে নিয়ে এক পা দুপা করে যখন এলাকার ভিতরে ঢোকেছে, সমস্ত ইহুদিরা বলতেছে, বলো গো মারিয়ম তুমি আদববদ চরিত্র নারী, তুমি অন্য পুরুষের সঙ্গে মেলামেশি করেছো, তুমি অন্য পুরুষের সঙ্গে তুমি কাটাকাটি করেছো, নাইলে পরে তোমার গর্ভে সন্তান আসবে কেমন করে? বাবা যে মারিয়ম কি করেছে? ঈসা নবীর দিকে একবার ইশারা করে দিয়েছে। যেমন ইশারা করে দেওয়া ঈসা নবী বাবা 3 দিনকার বাচ্চা রে বাবা, তিনি বলতেছে, ইহুদিরা তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার মাকে তোমরাও খারাপ বলিও নাও, আমার মাকে তোমরাও খারাপ কথা বলিও না, বলিও নাও। বলে কেন? বলো গো ইহুদি নারে শোনো, আমার মা জননী হলো পবিত্র। বলে আমি যে মায়ের গর্ভেতে এসেছি আল্লাহর হুকুমে এসেছি। বলে আমার মা জননী গর্ভে এসেছি, হযরতে জিবরিল আমিন আমার মায়ের মুখে ফু দিয়েছিল, ওই ফুয়ের দ্বারাতে আমার মায়ের গর্ভেতে এসেছে। জোরে বলে। এ তোমরা শুনে নাও ও ইহুদিরা, আমি তোমাদেরকে বলি, আমি একজন নবী, মায়ের গর্ভে থেকে নবী হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এমন একটা পথ দিয়েছে, আমার উম্মতেরাও যা যা যেটা বাড়িতে খাবে আমি ঈসা নবী সেটাও বলে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যখন আমি আসমান থেকে নামব দুনিয়াতে, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, ঈসা
নবী। বেরাদার বলতেছে আমি হলাম আল্লাহর নবী, তোমরা আমার মাকে খারাপ বলো না, বলো নাও। বাবা 3 দিনকার বাচ্চা কথা বলতে লেগেছে। এদিকে বাবা সমস্ত ইহুদিরা ঈসা নবীর কথা বিশ্বাস করে নিল, ঈসা নবীর কলমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা খালা, তুমি যদি মা করো ভালোর পালা গো মা জননী, তোমার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। আর তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি দুনিয়ার ছেলেদেরকে দেখে বেটাও, ও গো মা জননীরা, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখাও, তার নসিবে জুটবে না। কি গো জুটবে? জুটবে না। মা খালা আসুন মা, রাত্রে বেলা মা জননী একবার খাতুন জান্নাতকে মনে করেন। ওগো মা, হযরতে রাবিয়া বসরিকে মনে করেন, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মনে করেন। মা মনে করলে পরে বাবাজি তিনার মতন হতে পারলে জান্নাতে। জোরে বলেন। আসুন বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন। জোরে বলো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দূর না আল্লাহুম্মা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেজান, আবেজান, আবেজান এটা মহিলা নাম না বেড়াছের নাম গো? মহিলা। আবেজান দিয়েছে বাবার নামে 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আবেজান দিয়েছে বাপকে ভালোবেসে 5000 টাকা। আল্লাহ আল্লাহ গো তার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও বাবা নাজমুল দিয়েছে বাবার নামে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। নাজমুল দিয়েছে বাবার জন্য 5000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ যা সাথে যে নিতে দান। মাসাদ, এই গ্রামের মাসাদ সৌদিতে আছে, 1 টলি ইট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। মাসাদ দিয়েছে 1 টলি ইটের দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ তার বাহিরে আরো ওয়াজকার বাড়িয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনা মানিকেরা আসুন, প্রায় বাবা যে 2টা বেজে গেল, আমি আর পারবো না বাবাজি। আবার এই 3টে পর্যন্ত মরে যাবো। এখন জালসার সিজন, এখন 2 ঘন্টা 4 ঘন্টা বোঝা যাবে না। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহ পাবেন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? এটা জোরে হবে না? একটু মোহব্বতে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারাও মিট
মিটি মিটি কয় নবীর নূরে তারাও নিজেকে হারায় আকাশের তারকারাও মিটি মিটি কয় নবীর নূরে তারাও নিজেকে হারায় ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোর করুন বাবাজি। এ দেখেন 2 দিন না 3 দিন আগে একজন জীবনী বক্তা মারা গেল। কেন বলেন তো? সারা রাত্রি জেগে এই যে মানুষের কথা শুনে যে 2 ঘন্টা শুনবো না 3 ঘন্টা শুনবো 4 ঘন্টা শুনবো এই বলে বাবাজি ওই জীবনী বক্তা সাহেবে তার লেন্স খারাপ হয়ে মারা গেল। এই পাগলা কথা বললে হবে? 2 ঘন্টার বেশি ওয়াজি করবো না আমি, না না হবে না বাবাজি। মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন। বকতে তো তোমাদেরকে হয়েছে না, যে বকতে সে বুঝে। হ্যাঁ, একবার বকে দেখো কত ঠেলা লাগে। কিসের পঞ্চায়েত? আর 8 মিনিটও হবে না, এখান থেকে শেষ। বাবাজি মুসলমান, সোনা মানিকেরা, যে বকে সে বুঝে যে বকাটা কত বড় ঠাপ। শুনছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের কথা মানছি বাবা, কিন্তু অফ সিজনে আমাকে নিয়ে আসবেন, 2 কেনা 5 ঘন্টা শুনিয়ে দেবো। কিন্তু জালসার সিজন এখন 4 মাস ডেট ফাঁকা নাই। যদি এখানে গলা বসে দিই তাহলে সবই জালসা যাবে নাকি? শুধু আপনাদের তো মন ভরালে হবে না, যতগুলি জালসার ডেট ধরেছি সবারই মন ভরা যাবে, ঠিক কিনা? তো বাবাজি মুসলমান, আজ যদি 2-10 মিনিট চালাতে বলেন সেটা চালাতে পারে, তা বলে 50 মিনিট নয়। বেরাদর ইসলাম মুআজ্জাসামানি কিরাম একবার দৌড় পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি সোনা মানিকের আসুন, তাইলে আমরা কি হতে চাই? ইমানদারি না বেঈমানদারি? তাইলে একটা কথা বলবো, আমার 10টা ভাই উঠে আসেন, আসার পরে বলেন যে কাল থেকে নামাজ পড়বো, মুখে দাঁড়িয়ে রাখবো। কি আছেন? আসেন। ওর বলাতে না জালসা শুনবে সারা রাত। নামাজ পড়ার দিকে লাই, রোজা করার দিকে লাই। আসেন 5টা ভাই আসেন দেখিনি, বলে যে মৌলভী সাহেব আমি রোজ শুনেতে খুশি হলাম, আর আমি কাল থেকে 5 ওয়াক্ত নামাজও পড়বো, দাঁড়িয়েও রাখবো। আসেন দেখি, কই আসেন? এই কে জালসা শুনবে? আসেন আসেন। 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে, মুখে দাঁড়িয়ে রাখতে হবে। হ্যাঁ গো, এখন না বলছো নামাজ পড়বো, কিন্তু চলে গেলে আমি বুঝতে পারবো। পড়বেন? কি নাম? আমিরউদ্দিন। দাঁড়িয়ে রাখতে হবে কিন্তু। দেখেন আমিরউদ্দিন এখন দাঁড়ানো করে। আর কে ভাই আছেন? আসেন আসেন। প্রত্যেকটা জায়গায় জালসা হয় কিন্তু নামাজি হয় না বাপ। আজকে এই জালসা যেন কামিয়াব হয়ে যাবে আল্লাহর কাছে যদি 5 জন নামাজি হয়। আসেন। তুমি এই আমিরুল ভাই এখানে আছে, দাঁড়াও ওখানে। সেটা কে? হাজীগঞ্জ এখানকার জামাই। কি নাম তোমার? হ্যাঁ, অঙ্কুশ। ও দাঁড়াও ওখানে। আর কে আছে? তুমি চলে এসো। এই ওয়াজ হবে, চিন্তা নাই, দাঁড়াও। বাবা যে মুসলমান, এই তোমার নাম কি? হ্যাঁ, ঈশান শেখ। ঈশান শেখ। তাহলে 3 জন নামাজি হলো। মুখে দাড়িতে রেখে দিয়েছো। আর মা বোন দেখলো, মা বোন যদি বিয়ে যদি করেন তো দাড়িওয়ালাকে বিয়ে করিয়ে। ও বিয়ে হয়েছে তা আবার করবে না, এলে হাত দিবে না। সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম, 3টে হলো, আর একটা হবে না?
এই ইউটিউবারদেরকে বলবো, যারা যারা ইউটিউবার আছে এদের মুখগুলোকে রেকর্ডিং করো আর ইউটিউবে ছেড়বা। এই হাজি ডাঙ্গা না কি গ্রাম গো, হাজি ডাঙ্গা ছেলেরা নমাজি হয়েছে মৌলানা ওবায়দুল ইসলাম, হ্যাঁ? রমিপুর, রমিপুর নওদাপাড়া থেকে একটা ছেলে। তোমার বাড়ি হাজিডাঙ্গা, আপনার বাড়ি হাজিডাঙ্গা, আপনাকে দেখে তো বোঝা যাচ্ছে যে চাদর গায়ে দিয়েছেন। বাবাজি আর কি হবে না আছেন বাবা, মরে গেলে সব বেকার ভাই। এই রাত্রে বেলা যদি মরে যান না, যারা যারা নমাজি হচ্ছেন মরে গেলে জান্নাতে, জোরে বলেন একজন হবে না। উঠেছেন কি গো, আপনি 15,000 দিয়েছেন আর 5,000 দিবেন না? ও তাহলে আর থাক, অনেক দিয়েছেন নাকি বাবাজি সোনা মানিকেরা। ওই আর কি হবে, এদিকে আছেন, দেখেন। আচ্ছা দাঁড়ান, আপনি দাঁড়ান, পালাবেন না। সাদ্দাম দিয়েছে 20 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। সাদ্দাম হোসেন 20 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলেন। আচ্ছা সাদ্দাম হোসেন এখানে আছে, বাইরে আছে, আপনি নামাজ হবে এখানে আছেন, মুখে তো দাঁড়িয়ে রেখেছেন দেখতে পাচ্ছি। যাই হোক, আর একটা এখানে এসো বাবা যে মুসলমান। এ দেন 4টে হলো। আল্লাহ বলছে আমি বিজোড়কে ভালোবাসি, আর একটা হবে না? কে আছেন যে নামাজ পড়েন না? উঠেছেন, কেউ পালাবে না, এখানে দাঁড়াও। হ্যাঁ আর একটা উঠে এসো, আর একটা উঠে এসো। আরে ভাই জালসার দিনে এটাই আল্লাহর কাছে কবুল হবে, জোরে বলেন নাকি বলছেন? এই যে 5 জন নামাজি হবে এটাই আল্লাহর কাছে খুশি নিয়ে, জোরে বলেন। আর একটা ভাই আছেন, কে আছেন? কই গো, হ্যাঁ দাড়ি রাখে নামাজ পড়ে না? কে যে নামাজ পড়ে না, যে কোন নামাজে পড়ে তার কথা বলছে, এদিকে আছেন ভাই। কবরের কত আযাব শোনালাম, বুঝতে পারলেন না কি হবে মরার পর? এটা আসেন না ভাই, কবরকে লক্ষ্য করে একজন ভাই উঠে আসেন যে আমি নামাজি হব। এই আপনি আসেন তো, আপনি আসেন, নামাজ পড়েন। ওই পেচকার হলদাটা ছেলে মানুষ কি হলো, 12 বছর হলো পরে নামাজ ফরজ হয়ে যাবার পরে। এখন যদি বলে যে মা বিয়ে দাও, তো বলে 12 বছর বিয়ে দেবো না, বলে বিয়ে দিয়ে দেবো যাও। এখনকার 12 বছর ছেলে পেলেরাই বাবা বিয়ে করার জন্য লাফিয়ে বেড়াচ্ছে। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাহলে 4টে হলো, আর একটা কি হবে না? মন আছে কবুল হবে না? কই গো, এটা আসেন নাই, গালে হাত দেখ কি চিন্তা করছে, ভাবছে যে আমার বউ কিছু বলবে নাকি বা, আর বিয়ে হয়নি? ওই বিয়ে হয়েছে, আর ওই কাকাড়ার জোয়ান ছেলে বিয়ে হয়নি। ও ভাবছে যে চিন্তা করছে, হ্যাঁ হ্যাঁ দাড়ি যদি রাখে তো বিয়ে তো কেউ করবে না। ও বলে আসছে না মনে হয় নাকি? এটা আসেন না, এ ভাই আসেন। মরে গেলে সব চলে যাবে ভাই, জমি জায়গা টাকা পয়সা ফেলে দিয়ে সব চলে যেতে হবে। এর দেখেন বাবাজি বিয়ে হয়নি, আরে তাহলে 4 জনা 5 জনা নামাজ পড়েন, মুখে দাঁড়িয়ে রাখবেন না। মা বোনা শুনেন, যে মা দাড়িওয়ালাকে বিয়ে করবেন আমাকে ফোন করবেন, ওই মেয়েটা হচ্ছে জাহান্নামের লোকড়ি। জি এটা মিথ্যা নয়, সত্য। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী মুস্তাফার দাড়ি মুবারক করে নিয়ে বাবা জি চুমা খেতেন, জোরে বলেন। আর আমাদের ঘরের মা বোনেরা এরা ফ্রি ফায়ার আর পাবজি ওয়ালাকে ছাড়া বাঁচে না। বলেন নামাজও পড়বো, এদিকে আছেন, বলেন নামাজও পড়বো, দাড়িও রাখবো, নামাজও পড়বো, চুরিও করবো। চুরি করবেন না? আমার যে চুরি করবেন ভাই, বলেন নামাজও পড়বো, দাড়িও রাখবো, নামাজও পড়বো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। 5 জন ভাই নামাজি জিন্দাবাদ, 5 জন ভাই নামাজি জিন্দাবাদ।
এর দেখেন বাবাজি রেকর্ড হইতেছে বাবা, আপনাদেরকে ইউটিউবে আপনারা দেখতে পাবেন। জি বাবা যে মুসলমান সোনা মানিকের আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন 5 ওয়াক্ত নামাজি বানিয়ে নেয় জানেন। একবার দেবন আল্লাহ 500 টাকা দিয়েছে বেনামে, আল্লাহ যা সাথে জেনে দিয়েছে বেনামে 500, আল্লাহ গতিনা দানটা কবুল করে দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন ছেলে দিয়েছে 50 টাকা, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। রতনপাড়া হাবিব শেখ 2 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ গতিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সামায়ুন শেখ, সামাবুল শেখ কত 100 টাকা করে, ও মানে সামাউল শেখ মাসে 100 টাকা করে 2 বছর চালাবে, দিবে। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করুন। এ মা কালা, অনেক মা বোন আছেন, মা জননী, ও মা কালা, আপনাদেরকে বলতে চাই গো মারাতে বেলায়, ও গো মা জননীরাও আপনাদেরকে বলতে চাই মাও, আপনারা 20টা মাছ দুটো করে সিমেন্টের বস্তা লাগাতে হবে। এই কমিটি ভাই যান, এই তো কমিটি না মুলবি গো কমিটি, আপনি তো যান, তো যান সভাপতি সাহেব একটু যান, 20টা মায়ের কাছে 2টা করে বস্তা নিয়ে আসবেন। আর নাম গুলা কার কত সুন্দর আছে আমি লিখবো, এখানে দেখবো। 20 বস্তা না, না 20 বস্তা না, 20টা মায়ের কাছে 2টা করে বস্তা নেবেন, তাহলে কটা হয়েছে 40 বস্তা হবে। হ্যাঁ বাবা যে মুসলমান, একবার দূর পর একটা ঘটনা বলবো। আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই ভাই আপনাকে বলতে চাই রে ভাই, মা আপনার কিনা স্বামী স্ত্রীর মধ্যে কে লালটু 500 দিলে আর 500 হবে না, কি নাম লালটু, এদের লালটু শেখ দিয়েছে 500 টাকা। ও এদিকে লোকজন দানও যোগ করছে করেন গো, হ্যাঁ লালটু শেখ দিয়েছে 500 আর 500 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ যা আসাতে চেয়ে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম, এ সোনা মানিকেরাও, আচ্ছা বলুন তো বিবি কে 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 ভালোবাসেন, হাত তোলেন। দেখেন একটা এখানে যারা যারা আছে তাতে বিয়েই করেনি, করেছো? বাবাজি মুসলমান আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত হয়, ওই বাড়িতে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি মুসলমান আল্লাহ রহমত বর্ষিত হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মহিলা বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওই মহিলাটা পর্দা করত বাবাজি, কোনদিন মহিলাটা মিথ্যা কথা বলতো না। তার স্বামী কিন্তু বাবাজি মদ পান করতো, জুয়া খেলতো, বাবাজি তাড়ি খেত, কত রকমের বাবা জিনাকাত করতো, আল্লাহকে বলে বানতো না, নবীকে মহব্বত করতো না। ওই মহিলাটা বলো গো আমার স্বামী কবরে একদিন চলে যেতে হবে গো স্বামী, আপনি খারাপ পথ থেকে ঘুরে আসুন। বাবাজি মুসলমান, তার স্বামী মদ খেয়েছে বাবা, আপনার কিনা বিবিকে মারতে লেগেছে বাবা, বিবিকে মারতে 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 বাবাজি বিবিটাকে বেহুশ করে ফেলাইয়া দিয়েছে। বাবাজি এমন নিষ্ঠুর স্বামী হয় বাবাজি মুসলমান ভাইরাও, আব্বাজি মুসলমান বিবিকে দেখতে পারে না, বিবিকে ভালোবাসে না, এমন বাবা ছেলে আছে ঘরেতে বিবি বাবাজি অন্য ছেলের সঙ্গে অন্য মেয়ের সঙ্গে আর একটা কটলাইন শুরু। বাড়ি তো বিবি আছে অথচ বাবাজি
আল্লাহ রেখা দিয়েছে 10 বস্তা সিমেন্ট, নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ রেখা দিয়েছে 10 বস্তা সিমেন্ট, আল্লাহ গো জাসাতে জেনেতে দিয়েছে সিমেন্ট। আল্লাহ তিনার দানটা কবুল করে দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরা, অনেক ছেলেরা বাবা কেরালা যায়, বোম্বা যায়, দিল্লি যায়, বাবা বিবির খোঁজ লাই না, আর একটা বাবাজি শুরু করে দেয়, ও ভাই না না না, তোমার বিবির হক আদায় করতে হবে, তুমি বিবিকে তুই এটা যদি 1 বছর 2 বছর বিদেশে চলে যাও, তাহলে তে বিবির হক আদায় হলো না। বিবিকে সঙ্গে তুমি যতই দূরে যাও না কেন, বিবির সঙ্গে মিলামিশি করতে হবে বাবা 4 মাসের ভিতরে। এখন দেখা যাচ্ছে বিবিকে রেখে সৌদি আরবে 5 বছর চলে যায়, আর বউ যদি কারোর সাথে পাল্লাতে কে দাইলিবে, কে গো আছে না নাই? বুঝে 5 বছর 6 বছর ওকে বলছে যে ভাই তোমার বিবি যে বাড়ি থেকে বলে, যা বিবির কাছে ছুটি নিয়েছি, বলে বিবির কাছে ছুটি নিয়েছি। বাবা যে মুসলমান সোনামানিকেরা, হাদিস করেন তো মিথ্যা নয় বাবা, যে 40 দিনের ভিতরে এখনকার যে সব মহিলা হয়েছে বাবা 40 দিন পার করতেই দিবে না, নাকি বলছে 40 দিন পার করতেই দিবে না। বাবা যে মুসলমান, খবরদার বিবিকে রেখে দিয়ে 5 বছর 7 বছর চলে যান না সৌদি আরবে, সব বেকার হয়ে যাবে। আপনার বিবি যদি খারাপ কাজ লিপ্ত করে, কোন ছেলের সঙ্গে সম্পর্ক রাখে, বিবিও জাহান্নামী, স্বামীও জাহান্নামী। কি কথা বলছি না খারাপ বলছি গো? বেরাদার ইসলাম মাদার সামানিকেরাম, এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে বাবাজি বিবিকে মারতে থাকে, আর বিবি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ গো আমার স্বামীটাকে ভালো পথে দান করে দাও, আমার স্বামী যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার স্বামী যেন রোজা করে, আমার স্বামী যেন আল্লাহ গো আপনাকে ভয় করে, আমার স্বামী যেন নবীকে চিনতে পারে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, ওই নেক বান্দিটাও তাহাজ্জুদের নামাজ পড়ার সময়তে উঠেছে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে, বলে আল্লাহ আমার স্বামী যদি জাহান্নামী হয় আমি কি করে জান্নাতি হব, আল্লাহ গো আমার স্বামীকেও জান্নাতি বানাতে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা ভাইরা সোনা মানিকেরাও, এমন কোন আছে নাকি ও গো মা খালা, স্বামীর জন্য 5 বস্তা সিমেন্ট দিবেন কি? আছে গেছে ভিতরে, স্বামীর জন্য 5 বস্তা কে সিমেন্ট দেবেন? এখনো মা আছে স্বামীর জন্য রাত্রে কান্না করে, ওই স্বামীতে দুঃখ দেয়, ওই স্বামীতে মারপিট করে, কিন্তু গো ভাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন, আল্লাহ পাক আল্লাহ তারা বলতেছে, ওই বাড়িতে আমি জান্নাতি বানায়া দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এখন তো বাবাজি ইমানদার মানুষ চিনাই বড় ভুল। একজন ব্যক্তি আমার বাড়িতে এসেছে, তার বাড়ি হচ্ছে বাবা কলকাতা, বলছে হুজুর আপনাকে দাওয়াত করতে আসবো, বলে আপনার বাড়ি দেখতে যাব, বলে আসেন। বাড়িতে গেছে, ওকে বাবাজি বলে হাত মুখ ধোয়ার পরে ওকে চা বিস্কুট দিলাম, তো চাটা পান করেছে, বিস্কুটটা বলছে বিস্কুটটা যেমন মুখ দিয়ে যাবে রেখে দিলে প্লেটে, আমি বলছি ভাই রাখলে কিসের লেগে, খাবেন না কেন বিস্কুটটা? বলে আর বললেন না কেউ, এটা বেনামাজের বিস্কুট। কেসি বিস্কুট? বেনামাজি। আমি বলছি হ্যাঁ রে ভাই, আমার বিবিও তো সেই ছোটবেলা থেকে নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি, হ্যাঁ তো আর নামাজি এবার বেনামাজি হলো কে? হুজুর ওইটা বলবে না, যে বিস্কুট তৈরি করেছে সে তো বেনামাজি হতে পারে। হ্যাঁ বাবাজি মুসলমান সোনা মানিকেরা, বাবাজি এইরকম মানুষ আছে না নাই? জি, মানুষের সামনে সুফিগিরি দেখাবে, কিন্তু আর বাড়িতে নামাজ পড়ে না। দেখেন লক্ষ্য বলে বলে নামাজ পড়ো, আর বিবি বাড়িতে নামাজ পড়ে না। না বাপ, আগে নিজের বাড়িটাকে দেখো, নিজের ফ্যামিলিকে দেখো, তারপর অন্য লোককে বলতে যাও। নিজের ফ্যামিলি ঠিক নাই, নিজের আত্মীয় স্বজন ঠিক নাই, আর তুমি বলতেছো আমি নমাজি। বেরাদার ইসলাম, এই একটা মা দিলে না 5 বস্তা স্বামীর জন্য, হ্যাঁ ওদের ওই কাপড় পরে নামাজ পড়া হবে কিনা, নাইটি পরে নামাজ পড়া হবে বলবো না, একটা মশলা যা বাদ দিয়ে দিলেন।
টাকা দেবে না? হ্যাঁ, এই ওর কাছে আদর টাকা আছে, এদিকে লক্ষ্মী ভান্ডার টাকা দেয় না, তাহলে যে বিড়ি টিড়ি বাঁধে, হ্যাঁ বাবা যে মুসলমান বিড়ি টিড়ি বাঁধে, তাই বলছে মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নমাজ রোজা না করিলে জান্নাত পাবে না। মা বোন গো তোমরা সিরিয়াল যতই দেখো না, নমাজ রোজা না করিলে জান্নাত পাবে না। টাইমে টাইমে থাকতে যদি নমাজ তোমরা পড়ো, থাকতে জানো তোমরা জানো স্বামীর সেবা করো। মা বোন গো তোমরা নমাজ যতই পড়ো নাও, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। যাবে বাবাজি মুসলমান, ওই মহিলাটা আল্লাহর কাছে দোয়া করে বলতেছি, বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন আমার স্বামীকে নেক বান্দা দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ওর স্বামীটা দ্বিতীয় দিন এসেছে, আসার পরে বলতেছে, বলো গো আমার স্বামী আপনি আর ভুল কাজ করেন না, আপনি আর পাপের কাজ করবেন না, পাপের কাজ করবেন না। বলো রে বিবি কেন তুই আমাকে এতবার করে জ্বালাতেছিস? আমি আল্লাহ কো মানি নাও, আমি নামাজ রোজা কিছুই মানি নাও। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ওই মাতাল স্বামীটা রাত্রি বেলা বিছানাতে বাবাজি শুয়ে গেছে রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমি যাকে হেদায়েত করব এক রাত্রে সব চেঞ্জ করে দেব। বাবাজি বিছানাতে ঘুমায়া গেছে। বাবাজি ওই মহিলার স্বামীটা রাত্রে বেলা স্বপ্ন দেখতেছে কি জানেন বাবারে, তার যেন কবজ হয়ে গেছে জানখানা, তাকে টানতে টানতে জাহান্নামের আগুনে বাবা ঝুলাইয়া দিয়েছে ট্যাং ধরে, আর বলতেছে, বলো রে তোর বিবিকে কষ্ট দিয়েছিস, তোর বিবিকে মেরেছিস, তোর বিবিকে কত মারধর করেছিস, তুই আল্লাহকে মানিস নাই, তুই নবীকে মোহাব্বত করিস না, তোকে আমি জাহান্নামে পুড়াইয়া দেব। যেমন জাহান্নামের আগুনে বাবা পুড়াইয়া দিয়েছে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিক রাম, ওই ব্যক্তিটা বিছানা থেকে কুদতে উঠে গেল, বলে আল্লাহ আমি কত ভুল কাজ করেছি, আমি কত বিবিকে মেরেছি, আমি কত অন্যায় করেছি গো আল্লাহ, কত অন্যায় করেছি, আর পাপ কাজ করব না। সকালবেলা এসে বিবিকে বলছে, বিবি বিবি আমি আল্লাহকে মানব, নবীকে মোহাব্বত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। জোরে বলবেন না? হেদায়েতের মালিক কে? কে হেদায়েত করলেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যার কপাল ইসলাম মেরে দি সেই জীবনে কোনোদিন বাবা মুসলমান হবে না, মরে যাবে কাফের হয়ে মারা যাবে। এই বাবা ওর বিবিতে আল্লাহর কাছে দোয়া করতে বলে, আল্লাহ আবার স্বামীকে জান্নাতি বানাতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবির দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছে। বেরাদার স্বামী বলছে, বিবি গো আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, বিবি গো অন্যায় কাজ আর করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবিতে বলতে, গো স্বামী আমার আপনি পড়েন এক বাক্যতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যেমন বাবাজি কথা বলো, বলার পরে বিবি বলতেছে, বলো গো আমার স্বামী আপনাকে এবার কোরআন পড়া শিখতে হবে। বেরাদুল ইসলাম বিবির কথাতে উঠে বিবির কথায় চলে, এরই নাম হলো মা জননী। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন বিবি আছে দেখবেন স্বামীকে ভাঙাই বলে, এই তোমার অন্য ভাইরা মাকে খাইতে দিচ্ছেন, তুমি আবার খাইতে দিবে কিসে লেগে, তুমি বসে থাকো। এরকম কুটুনি মেয়ে আছে না নাই? ভাঙায় স্বামীকে, বলে তুমি তোমার বড় ভাই তোমার মাকে কিনে দিচ্ছে না, তুমি কেন শাড়ি কিনে দিবা? না, এটা হিংসা করবেন না মা। কেননা আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে দেখেন, আপনাকে একদিন আপনার বেটা বেটিরা দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ।
তাই বলছে হিংসা দিয়ে হিংসুকের মান যায় না জয় করাও, হিংসা দিয়ে হিংসুকের মান যায় না জয় করাও। শোয়ার লেগে কম্বল দিয়েছিল নাকি? হ্যাঁ, না দান করলো নাকি? মাদ্রাসা দান করলো? কে কে দান করলো? আকিবুর কই ছেলেটা? ওকে ডাকেন তো দিকে। মেলা দিয়েছে না? আরে মেলা দিয়েছে, ভয় করছেন কেন? কটা কম্বল দিয়েছে? 10টা মাদ্রাসা লেগে। ও সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যার শেষ ভালো তার সব ভালো, তাই না? ভালো কি ভালো না? লাস্ট বেলা তো 10 বস্তা সিমেন্ট লিখে দিতে পারবে না? আবার দেন না, আল্লাহ বাড়িয়ে দিবে। আল্লাহ বলছে যেই বাড়িতে যেই ছেলে বেশি আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ বলছে আমি তার বাড়িটা আরো বরকত দিই। প্রধান বক্তার কাছে 5 বস্তা সিমেন্ট দেন, 500 টাকা, 1000 টাকা দেন। 1000 টাকা নাই, 500 টাকা পরে দিয়ে দিবেন। আচ্ছা, রাকিব ভাই নাকি না? হ্যাঁ, আকিবুর। দেখেন আকিবুর শেখ ভাই আমার 10টা কম্বল দিয়েছে এবং 1000 টাকা দিয়েছে। 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ যে আসাদ দিয়েছে, নিয়তে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা স্বামীতে বিবিতে বুঝে স্বামী গো, এবার আপনাকে কোরআন শরীফ পড়া ধরতে হবে। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, যেমন বাবা যে কথা বলো, বলার পরে বেরাদার স্বামী যায় মাদ্রাসায়। স্বামীকে মাদ্রাসায় শিক্ষককে বলতে, জগৎ শিক্ষক মহাশয় আমি কোরআন পাক ধরতে চাই, আমাকে কোরআন পাক ধরান দাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও সোনামানিকেরাও, বেরাদার ইসলাম কোরআন পাক আপনারা ধরতে লিখতেছে বাবা, এদিকে আলিফ বে পড়তেছে। বাবাজি 1 মাস হয়ে গেল, তবু আলিফ বে শিখতে পারে না। 2 মাস চলে গেল, আলিফ বে শিখতে পারে না। 3 মাস চলে গেল, আলিফ বে শিখতে পারে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, শুনে যান ভাইরাতের বেলা গো ভাই, এইরকম ভাবে নিয়ে বেরাদার 2 বছর পার হয়ে গেল, বাবাজি কোরআন শিখতে পারল না। কত বছর? 2 বছর পার হয়ে গেল, কিন্তু বাবাজি কোরআন শিখতে পারলো না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, বিবিতে বলে স্বামী গো, ওগো আমার স্বামী, আপনি একবার বলুন না, বলুন নাও, আপনি কি কোরআন ধরতে পারেন নাই? আপনি কি কোরআন শিখতে পারেন নাই? পারেন নাই। বাবা যে মুসলমান ভাইরাও, স্বামী থেকে দেখে দে বলছে, বিবি গো, তুমি তো আমাকে কোরআন শরীফ ধরতে বলেছো, কোরআন শরীফ শিখতে বলেছো, আমি তো কোরআন শরীফ শিখতে পারলাম না, পারলাম না। এটা কি করা যায়? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম আবার একবার গেছে মাদ্রাসায়। বাবা যে মাদ্রাসা যেতে যেতে রাস্তায় মারা গেছে, আর বাবা কোরআন শরীফ শিখা হলো না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম একদিককার পানিস্তান বলতেছে, বলে একে জাহান্নামে নিয়ে যাব, আর একদিককার পানিস্তান বলতেছে, বলে না, ইনাকে আমরা জান্নাতে নিয়ে যাব। একদল পানিস্তা বলছে, আল্লাহ এ মানুষটা দুনিয়াতে আপনাকে মানত না, এই দুনিয়াতে মানুষটা নামাজ রোজা হজ যাকাত কিছুই করতো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো ফারিস্তারা, তিনার বিবি হলো নেককার বিবি, তার বিবিতে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিয়েছে। আমি ওই বান্দাটার গুনাহটা আপনার কিনা মাফ করে দিয়েছি। এমনকি এই বান্দাটা কোরআন শরীফ শিখার জন্য 2 বছর মাদ্রাসা যাওয়া আসা করেছে, 2 বছর মাদ্রাসা যাওয়া আসা করেছে, কোন মতেই শিখতে পারে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো ফারিস্তারাও, আমি খুশি হয়ে এ মানুষটাকে জান্নাতি বানিয়ে নিয়েছি, জান্নাতি বানিয়ে নিয়েছি। এই বাবাজি মুসলমান ভাইরা, কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ বাবা জানে না। কি গো, নামাজ পড়ে জান্নাতি হতে পারে,
না হতে পারে, রোজা করে জান্নাতি হতে পারে, না হতে পারে। তখন সকালবেলা বলে এই মৌলভী ওবায়দুল ইসলাম বলেছে নামাজ পড়ে জান্নাতে হওয়া যাবে না, পড়বই না, এটা না বাবা, আল্লাহর হুকুম, পড়তে হবে। আল্লাহ যদি খুশি হয় তো জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন নাকি আমরা জান্নাতের আশায় বসে থাকবো? জি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো বাবাজি আল্লাহ ভয় করে, ঠিক কি না? 5টা ভাই তো নামাজে 5 জন হলেন বাবাজি, আর 2-1টা হবে না? যদি হন তো আমার সামনে আসবেন। বেরাদার ইসলাম মাজাজ সামানি কেরামাও, ওই বাবাজি মহিলার স্বামীটা রাস্তাতে আপনার মারা গেছে রে বাবা। ওই মহিলাটা কোদ পেয়েছে, বলে আল্লাহ গো, ও গো আল্লাহ, আমার স্বামী দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। আল্লাহ গো, আমার স্বামী আমার কাছে কলমা পড়েছে, আমার স্বামী কত অন্যায় করেছে, আমার স্বামী কত পাপ কাজ করেছে। ও গো আল্লাহ, আমার স্বামীকে আল্লাহ আপনি মাফ করে দিন, মাফ করে দিন। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি ওই মানুষটাকে আপনার কবরে দাফন করা হলো, কবর দাফন করার পরে রাত্রি বেলাতে আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ আবার স্বামী কেমন আছে না আছে, আল্লাহ গো আমি তো দেখতে পাই না, দেখতে পাই না। ওই মহিলাটা রাত্রি বেলা বাবা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ গো আমার স্বামীকে স্বপ্নেতে একবার দিদার করায়া দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মহিলাটাও 2 রাকাত নামাজ পড়ে বাবা আল্লাহর কাছে দোয়া করে বাবা যখন ঘুমায় গেল, স্বপ্ন যুগে স্বামীতে বলছে, বিবি গো তুমি আমার কথা চিন্তা করো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি জান্নাতি বানায় নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন মহব্বত করার তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই বাবাজি বলতে চাই, যারা নবীকে মহব্বত করবে, যারা নবীকে ভালোবাসবে, তারাও বাবা বিবির সাথে ভালোবাসা রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ।